আমি এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের প্রমিস করেছিলাম যে প্রতি পরীক্ষার আগে তুমি কিভাবে রিভিশন দিবে একদম গুছিয়ে সেটার একটা রুটিন আমি তোমাদেরকে জানাবো। তো আগামীকাল যেহেতু 14ই এপ্রিল, আমাদের পরীক্ষা 21শে এপ্রিল থেকে, আমরা যারা ফিল করতেছি যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে প্রিপারেশন ভালো না, তারা কিন্তু আমরা 14 তারিখ থেকেই বাংলা দ্বিতীয় পত্র প্রিপারেশনটা শুরু করব। 14 এবং 15 এই 2 দিন আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়ব, এবং 16, 17, 18, 19 এই 4 দিন, 20 আমরা ধরবো না, পরীক্ষার আগের দিন আমরা কোনো পড়ার স্ট্রেস রাখবো না। সো এই 4 দিন আমরা বাংলা প্রথম পত্র পড়বো। যারা মনে করতেছি যে বাংলা প্রথম পত্র আমি 3 দিন পড়বো বা বাংলা দ্বিতীয় পত্র একদিন পড়বো, তারা আর একটু পর থেকে অর্থাৎ 15 তারিখ থেকে হচ্ছে প্রিপারেশনটা স্টার্ট করলেই হবে। বাট ভিডিওটা আমি আজকে দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই যে যারা একটু রিল্যাক্সে প্রিপারেশন নিতে চাও তারা কালকে থেকে প্রিপারেশনটা স্টার্ট করে দিবা। তো বাংলা দ্বিতীয় পত্র আমরা 14 তারিখ থেকে পড়া স্টার্ট করতেছি। এখন কথা হচ্ছে কিভাবে পড়বো, কারণ পরীক্ষার আগে জাস্ট একদিন আমরা গ্যাপ পাবো, ওইটা কোনো একটা গ্যাপের মধ্যে আসলে পড়ে না। তো আমরা আমাদের যে 20টা পরিচ্ছেদ আছে, ইয়েস 20 বা 21টা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদ কিন্তু 20 বা 21টা ধরবা। কোন কোনটা পরিচ্ছেদ ধরবা না আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং শব্দজোড়। এই 4টাকে কোনো পরিচ্ছেদের মধ্যে তুমি ধরবা না। বাদ বাকি যে 20 থেকে 21টা পরিচ্ছেদ আছে, তুমি 14 তারিখে 10টা পরিচ্ছেদ এবং 15 তারিখে বাকি 10টা পরিচ্ছেদ পড়বা। এখন এই 4টার কি হবে, এই 4টা তুমি 2 ভাগে ভাগ করবা। অর্থাৎ 14 তারিখে হয় তুমি বাগধারা অথবা হচ্ছে বিপরীত শব্দ পড়লা, এবং 15 তারিখে তুমি প্রতিশব্দ এবং শব্দজোড় পড়লা। অর্থাৎ একটা সহজ একটা কঠিন, একটা সহজ একটা কঠিন, এইভাবে তুমি জোড়া বানায় পড়লা। এখন আমি খুবই স্পষ্টভাবে একটা জিনিস মেনশন করতে চাই, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ এর লম্বা ক্লাস দেখে টপ 100, টপ 200 এমসিকিউ এই টাইপের ক্লাসগুলো হচ্ছে খুবই হার্মফুল। এগুলো এতদিন দেখলে ঠিক আছে, পরীক্ষার আগে এটা দেখার কোনো প্রয়োজন নাই। কারণ এখানে কোনো এমসিকিউ ঘুরায় পেঁচায় আসবে না, এমসিকিউ ডাইরেক্ট আসবে। সো তুমি যত বেশি বই পড়বা তত বেশি তুমি এমসিকিউ পারবা। তো তোমার কাজ হচ্ছে 2 দিন টাইম নিয়ে 2 দিনের মধ্যে একদিনে তুমি 10টা পরিচ্ছেদ পড়তে পারবা, এটা পারা উচিত তোমার, এবং আরেক দিনে তুমি 10টা পরিচ্ছেদ পড়বা, ঠিক আছে? এবং সাথে হচ্ছে এই যে এটা নিয়ে বেশি প্যারা খাবা না, এটা যতটুকু পারো ততটুকু, বেশি প্যারা খাওয়ার দরকার নাই। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা এগুলো নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই। ফাইন। এরপরে আসি আপু নির্মিতি অংশ নিয়ে কি করব। এই অবস্থাতে নির্মিতি অংশ থেকে আমরা সব রিভিশন দিব না, আমরা শুধুমাত্র সারাংশ সারমর্মটা একটু রিভিশন দিব, এবং রচনার ক্ষেত্রে কোটেশন ও পয়েন্টগুলো আমরা হচ্ছে রিভিশন দিব। বাদ বাকি যে অংশগুলো আছে এখন কিন্তু এগুলো পুরোই তোমার বানাই লেখার উপরে যাবে। তুমি এই জিনিসগুলো, এই যে আমাদের অনুচ্ছেদ, প্রতিবেদন, এই ভাব সম্প্রসারণ, এগুলো যে হাবিজাবি যে অংশগুলো আছে, এগুলো পরীক্ষার আগের দিন জাস্ট নিয়মটা দেখে যাবা। তো এখন এটা নিয়ে তোমার প্যারা খেতে হবে না। তুমি এখন আমি যেটা বললাম যে 14 তারিখে 10টা, 15 তারিখে 10টা পরিচ্ছেদ পড়বা, এবং সাথে হচ্ছে শব্দজোড়, বাগধারা ওইটার অংশ থেকে দুটো দুটো করে পড়বা। 14 এবং 15 তারিখ এইভাবে তুমি বাংলা দ্বিতীয় পত্রের রিভিশন দিবা। এবং বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো তোমরা যদি চাও যে কোন কোন অংশের জন্য কতটুকু করে টাইম তোমাদের বরাদ্দ করে দিতে হবে, যেটা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে তোমরা আমাকে জানাবা, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এটা বলবো। এবং বাংলা দ্বিতীয় পত্রের পরে তোমরা যেহেতু 16 তারিখ থেকে বাংলা প্রথম পত্র প্রিপারেশন স্টার্ট করবা, সো 15 তারিখে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের রুটিন করে দিব। তোমরা অবশ্যই জানাবা যে তোমরা এটা রুটিন চাও কিনা, যেমনটা আমি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের এখন দিলাম।